মালয়েশিয়ার ভাত যে এত মজা এটা আমার আগে জানা ছিল না। আমি যে দেশে যাই না কেন সেখানে গিয়ে পাগলের মতো ভাত খুঁজি। অনেস্টলি বলতে আমি ভাত না খেয়ে থাকতে পারি না। পরিমাণে খুবই কম খাই, তবে ভাত আমার সবসময় লাগে। মালয়েশিয়াতে যে হোটেলে আমরা আছি তার আশেপাশে অনেকগুলো বাংলা খাবারের হোটেল আছে। কালকে সারা রাত ঘুমাইনি, প্লাস আজকে সারাদিন জার্নি করে মালয়েশিয়াতে আসলাম। পেটে প্রচন্ড ক্ষুধা ছিল। রোড সাইডে একটা বাংলা খাবারের হোটেল দেখে সেখানে খেতে চলে যাই। হোটেলের খাবারগুলো দেখে অনেক লোভনীয় লাগছিল, তো আমরা এখানে অর্ডার করেছিলাম সাদা ভাত, সবজি, গরুর বট ভাজি, গরুর মাংস ভুনা। আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে এখানে গরুর বট পাওয়া যায়। এখানে হচ্ছে আমরা যে নরমাল চালের ভাতগুলো খাই সেগুলো না, এগুলো হচ্ছে বাসমতি চালের রাইস। বাসমতি চালের ভাত যে এত বেশি মজা এটা আমার জানা ছিল না। আসলে ভাত যদি মজা হয় সেই ভাতের সাথে আপনি যেই তরকারি খান না কেন সেটা এমনি খেতে অনেক ভালো লাগে। সবজি এবং গরুর বট খেতে অনেক বেশি ভালো ছিল। গরুর মাংসটা খুব একটা বেশি ভালো লাগেনি খেতে, তবে সবকিছু মিলে খাবার খুবই ভালো ছিল। কালকে থেকে আমরা মালয়েশিয়ার ঐতিহ্যবাহী খাবারগুলো ট্রাই করব। মালয়েশিয়াতে এসে বাংলা খাবার খেতে একদম ফ্যান হয়ে গেছি। এখন জাস্ট দেখবো মালয়েশিয়ান খাবারগুলো কেমন। খাবারের শেষে এখান থেকে আমরা দুইটা মিষ্টি খেয়েছিলাম। অনেস্টলি বলতে এখানকার মিষ্টিগুলো খেতে একদমই ভালো না। আমাদের গ্রামের মেলায় যে মিষ্টিগুলো পাওয়া যায়, মানে আটা দিয়ে তৈরি করে, এই মিষ্টিগুলো সেম এমন। তবে মালয়েশিয়াতে এসে এই খাবারগুলো দেখতে পেয়ে বা খাবারগুলো খেয়ে খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকেন, টাটা এন্ড টেক কেয়ার।